Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to Allah. আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে আমি আজকে আপনাদেরকে একটি গরু সম্পর্কে জানাবো। আমার পিছনে রয়েছে একটি বিশাল দেহের একটি গরু। এই গরুটির নাম দিয়েছেন বাংলার ডন। তো বাংলার ডন যেখানে পালন করা হচ্ছে, এটা হচ্ছে ঝিনাইদহ সদরের হাটগোপালপুর গ্রামের একজন ব্যবসায়ী সুমন ভাই এই গরুটা 2 বছর যাবৎ লালন পালন করতেছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখেন যে প্রতি বছর কুরবানি ঈদকে কেন্দ্র করে প্রান্তিক পর্যায়ে খামারি থেকে শুরু করে বড় বড় খামারিরা বিশাল বিশাল গরুগুলো লালন পালন করে থাকে। তো সেই গরু লালন পালন করে তারা আবার বাজারে নিয়ে যায়, বাজারে বিক্রি করতে অনেকটা সমস্যার সম্মুখীন হয়। তো এবারের 2022 কুরবানি ঈদকে সামনে রেখে সুমন ভাই যেই বাংলার ডন গরুটা লালন পালন করতেছেন, সেই গরুটা তিনি কিভাবে বিক্রি করতে চাচ্ছেন এবং এটার ওজন কীরকম রয়েছে সে সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তাহলে চলেন দর্শক, আমরা খামারি সুমন ভাইয়ের সাথে কথা বলে বাংলার ডন সম্পর্কে বিস্তারিত জানি। বিস্তারিত জানানোর জন্য পুরো সময় জুড়ে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to Allah. Subhanallah. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি নাম আপনার? মোহাম্মদ সুমন হোসেন। সুমন হোসেন, আচ্ছা। সুমন ভাই, আপনি আসলে এমনিতে কি কাজ করেন? আমি তো কোনো কাজ করি না, আমি ব্যবসা করি, আমি ভুসিমালের ব্যবসা করি। ভুসিমালের ব্যবসা? জি 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 জি। আচ্ছা আচ্ছা। তো ভুসিমালের ব্যবসা করেন আর পাশাপাশি গরু লালন পালন করেন? হ্যাঁ, গরু লালন পালন করি। কতটা গরু লালন পালন করতেছেন? আমার এখন গরু আছে 14টা। 14টা গরু আছে। আচ্ছা আচ্ছা। আমরা এখানে একটা গরু দেখতেছি, আসলে এটা আপনার কত নাম্বার গরু? এটা আছে 2 নম্বর গরু। এটা 2 নম্বর। বড় গরু কতটা? বড় গরু 10টা আছে। 10টা বড় গরু আছে। 10টার মধ্যে এটা সবচেয়ে বড় গরু? এটা 2 নম্বর গরু। এটা আচ্ছা, এটা 2 নম্বর গরু। তো ঠিক আছে, আমরা আপনার গরু সম্পর্কে অনেক কিছু জানবো। তার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম আছে মোহাম্মদ সুমন হোসেন, হাটগোপালপুর, আমাদের সদর ঝিনাইদহ। আচ্ছা, ঝিনাইদহ। তো ভাই মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গরু দেখতেছি। এটা কি জাতের গরুটা? এটা ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়া ফ্রিজিয়ান। অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান। এটা কতদিন আগে সংগ্রহ করছিলেন? এটা 2 বছর আগে সংগ্রহ করা। 2 বছর আগে? 2 বছর আগে সংগ্রহ করা। আচ্ছা, আপনি 2 বছর ধরে এটা লালন পালন করতেছেন? 2 বছর। আচ্ছা আচ্ছা। তো এই যে ফ্রিজিয়াম গরুটা আপনি সংগ্রহ করলেন, আসলে এটা কি দেখে আপনি সংগ্রহ করলেন? এটা আকর্ষণ করছে না, আপনাকে? এটা আকর্ষণ করছে এটাই যে যখন গরু কিনতে যাওয়া হয়, এটা বোঝা যায় যে কোন গরুটা বড় হবে। মাথা বড়, মাথা আছে, মাথা সুন্দর লাগবে, বডিটা বড় লাগবে, পা হাত পা বড় লাগবে। সেই হিসাবে মানে যারা গরু লালন পালন করে বড় গরু, তারা বোঝে যে কোন গরুটা আমার বড় হবে। সেই হিসাবে আমার কিনা এটা। এটা তো 2 বছর ধরে লালন পালন করতেছেন, আসলে এটা 2 বছর ধরে যে লালন পালন করতেছেন, কিভাবে লালন পালনটা করতেছেন যদি একটু বলতেন? 2 বছর মনে করেন যে আমি যে 2 বছর লালন পালন করতেছি, ভুসি, গমের চাল, ডাবলির ভুসি, সোয়াবিনের খোল, হ্যাঁ, তারপর সরষের খোল, এভাবেই খাওয়াই লালন পালন করতেছি। আচ্ছা, দৈনিক এটার কত কেজি খাবার লাগতেছে? এটা তো আমার এটা একা ভাঙে বলা যাবে না। আমার গরু এভারেজ আপনার বড় গরু আছে 10টা, সেই হিসাবে আমার প্রতিদিন 7000 টাকা খরচ হয়।
সব 10টা গরুর পিছনে 7000 টাকা? হ্যাঁ, বড় গরুর পিছনে 7,000 টাকা প্রতিদিন খরচ হয়। আচ্ছা, একটাকে কত কেজি খাবার দিচ্ছেন দৈনিক? এবারে মনে হয় দানাদার খাবার 20-25 কেজি এরকম পড়ে। কয় বেলা দেন খাবারটা? 3 বেলা, 2 বেলা দানাদার খাবার আর এক বেলা হচ্ছে শুকনো খাবার। সব মিলে হচ্ছে গিয়ে 20-25 কেজি। 25 কেজি। আর কাঁচা ঘাস তো আছে? কাঁচা ঘাস, খড় এগুলো আছে। আচ্ছা, তো ভাই আসলে অনেকে তো বড় গরু লালন পালন করে, অনেকে শখ থেকে লালন পালন করে, বা অনেকে তার চিন্তা ভাবনা থাকে বাণিজ্যিক করার। তো আপনার চিন্তা ভাবনাটা কি ছিল? ভাই একটা জিনিস কি জানেন, আমি যে গরু লালন পালন করতেছি আমার লাভ লসের হিসাবটা আমার ভিন্ন ছিল। আমার একটা শখ ছিল বড় গরু কিছু থাকবে আমার বাড়ি। হ্যাঁ, একটা জিনিস ব্যবসা করতে করতে লস লাভের হিসাবটা পরে আল্লাহ পাকি জানে যে ভালো হবে কি খারাপ হবে, ওটা হিসাব পরে। ব্যবসা করার দরকার করা লাগবে, সেই হিসাবে আমি গরু বড় করছি। একটা জিনিস দেখেন, মানুষ একটা দুটা গরু বড় করে, আমার 10টা গরু বড়, 10টা বড় গরু। আচ্ছা, এটা কি এই প্রথম নাকি এর আগেও? না, এর আগে 2টা ছিল, ওই 2টাতেই শুরু হয়েছে। আচ্ছা, তো আমরা যে গরুটা দেখতেছি আসলে এটার কোনো নাম দিবেন? হ্যাঁ, এটা আছে বাংলা ডন। বাংলা ডন? হ্যাঁ, ডনের মতনই দেখতে। আচ্ছা আচ্ছা, ডনের মতো দেখতে, সেই কারণে ডন। ডন। আচ্ছা আচ্ছা, তো আসলে অনেকে অনেক নাম দেয়, আপনি ডন দেওয়ার কারণটা কি? ডন দিছি এই কারণে, আপনার 2021 সালে একটা গরু ছিল গাজীপুরের ডন, সেই হিসাবে আমি এটার নাম রাখছি বাংলার ডন। আচ্ছা, গাজীপুরের ডন আপনাকে মানে খুব আকর্ষিত করেছে। আচ্ছা, সেই তার অনুসরণ করে আপনি এটা ডন দিয়েছেন। তো ডনের এখন ওজন কি রকম আছে? এটা আছে 1300 কেজি প্লাস আছে। 1300? এটা লিগ্যাল 1300 কেজি প্লাস। এটা আনলিগ্যাল কিছু না, এটা লিগ্যাল। এটা স্কেলে মাপে দিলে দেওয়া যাবে 1300 কেজি প্লাস। আচ্ছা, কতদিন আগে মাপছিলেন? আমি হচ্ছে আপনার 2021 কুরবানিতে আপনার 1050 কেজি ছিল, সেই হিসাবে 1300 প্লাস আছে। 2021 কুরবানিতে বাজারে উঠেছিলেন? না না না, আমি তুলিনি, ওটা আমি স্কেল করছিলাম এটা। আচ্ছা আচ্ছা, বাজারে ওই সময় কি কোনো মানে না 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 না, বিক্রি আমার 2022 সালে নিয়ত, আমার যে 10টা বড় গরু আছে 2022 সালে নিয়ত বিক্রি করার। আচ্ছা আচ্ছা, তো ডনের এখন মানে বাজার মূল্য কি রকম চাচ্ছেন আপনি? একটা জিনিস দেখেন, এই গরুটা যদি কেউর কাছে থাকতো তাহলে দাম চাইতো 35 লাখ 40 লাখ টাকা দাম চাইতো। একটা জিনিস দেখেন, পাবনার বস একটা গরু ছিল, ওই গরুটা আপনার লিগ্যালে ওজন ছিল মানে 1100 কেজি কি 1150 কেজি, দাম চাই 35 লাখ 40 লাখ। আমার ওরকম কোনো চাহিদা নাই, ঠিক আছে। আমি গরুর দাম 15 লাখ টাকা দাম চাচ্ছি আমার। 15 লাখ টাকা চাচ্ছেন, এটা হচ্ছে কি আপনার চাওয়া দাম? চাওয়া দাম। আচ্ছা, তারপর আলোচনা সাপেক্ষে কিছুটা, বেশিটা না, কিছুটা কমবে। আচ্ছা, তো ভাই আপনার কি চিন্তা ভাবনা, গরু বাড়ি থেকে বিক্রি করেন নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, যদি আল্লাহ পাক যদি কপালে রাখে বাড়ি থেকে বিক্রি হলো আলহামদুলিল্লাহ, না হলে হাটে নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, তো ঈদের তো আরো বেশ কিছুদিন বাকি আছে, তো এতদিন কি এটা মানে লালন পালন করে ঈদেই বিক্রি করবেন নাকি এখনো মানে কোনো ভালো দাম পেলে? যদি ভালো দাম হয় তাহলে দিব, না হলে কোরবানি ঈদে বিক্রি করব। আচ্ছা আচ্ছা, তো আসলে সুমন ভাই, আমরা তো দেখি প্রতি বছরে অনেক বড় বড় গরু প্রান্তিক খামারের থেকে শুরু করে বড় পর্যায়ে খামারেরা তৈরি করে, তারপরে তারা বাজারে নিয়ে যায়, মানে সঠিক মূল্যটা পায় না, অনেকে দিকে আবার ফিরিয়ে নিয়ে আসে। তো এরকম যদি হয় যে আপনি সঠিক মূল্যটা পাচ্ছেন না, তাহলে কি এটা এবার রেখে দিবেন নাকি? না, একটা জিনিস দেখেন, আমি বলি, যারা গরু ব্যাগ নিয়ে আসে এর ভিতরেও কারণ আছে ভাই। একটা জিনিস দেখেন, আমার গরুটা কত দাম, আমার নিজের আগে চিন্তা ভাবনা করতে হবে যে আমার লিগ্যাল গরুটা কত দাম আছে। একটা গরু লিগ্যাল বিক্রি হবে 7 লাখ টাকা, 35 লাখ টাকা দাম চাইলে তো তার গরুটা বিক্রি হবে না ভাই। বিক্রি হবে? একটা আপনার জিনিস আপনার দেখতে হবে যে আমার গরুটা কতটুকু ওজন আছে, আমার গরুটা কত বিক্রি হবে, আমার নিজেরই আগে নিজের বিবেচনা করা লাগবে, তারপরে গরুর দাম চাইতে হবে। এই যে মোটা মানে মাশাআল্লাহ বড়সড় গরু আপনি লালন পালন করলেন, এর ট্রিটমেন্ট বা চিকিৎসাগুলো কিভাবে করছিলেন? ভাই এটা আল্লাহ মাশাআল্লাহ কোনো সমস্যা হয় নাই। এখন ওই জ্বর ঠান্ডা তো থাকেই, এ নিজে ট্রিটমেন্ট দেয় এগুলো। আপনি নিজে দিতে? 2021 সালে আপনার খুলনা বিভাগের লোক আসছিল পশু ইয়ের থেকে, তা ওরা এসে দেখে গেছিল এমনি, বললো আপনি গরু বিক্রি করেন না? কয় না, আমার একটা শখ আছে 2022 সালে এই গরুগুলো বিক্রি করব। হ্যাঁ, ট্রিটমেন্ট আপনি নিজেই করেন, যে ভ্যাকসিনগুলো আপনি নিজে। তো আসলে সুমন ভাই, আমরা তো দেখি যে কুরবানির সময় বাজারে অনেক গরু মানে চাহিদা, মানে অনেক গরু উঠে যায়, অনেক প্রান্তিক খামারি থেকে শুরু করে বড় বড় পর্যায়ের অনেক বড় বড় গরু বাজারে নিয়ে আসে, সেক্ষেত্রে তারপরে তারা আবার ব্যাগও নিয়ে আসে। আসলে আপনার যে মানে যদি মানে বিক্রি না করতে পারেন, মানে আপনার দামটা না পান, তাহলে সেদিকে 2023 কুরবানিতে নেওয়ার চিন্তা ভাবনা নাকি এইভাবেই মানে মোটামুটি হলো ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা? না, যখন দেখবো যে আমার হচ্ছে না তখন তো ব্যাগ আনতে হবে, আমার জিনিস আমার তো হেফাজতে রাখতে হবে, আমি তার পানিতে ভাসায় দিতে পারবো না। যখন একটা জিনিস দেখবেন যে আমার লিগালে একটা জিনিসের দাম আছে, লিগালে 10 লাখ টাকা দাম আছে, তখন তো 3 লাখ টাকা বললে যে কেউ বেচবে না, আমিও বেচবো না, কেউ বেচবে না।
তাহলে সেই হিসাবে তো আনতে তো হবে বাধ্যতামূলক। একটা জিনিস দেখবেন যে আপনার সন্তান আপনার কাছে ভালো লাগবে, আপনি ফেলে দিতে পারবেন না, আচ্ছা তাই সেই হিসাবে আপনারটা আপনারই ইয়ে করা লাগবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো তো ঠিক আছে সুমন ভাই, আসলে আমরা আপনার ডন সম্পর্কে জানলাম। ডন গরু দেখে আমার কাছে খুবই ভালো লাগলো, মাশাআল্লাহ অনেক বড় সড়ো গরু লালন পালন করছেন। আমরা দোয়া করি যে আপনার এটা একটা ন্যায্য মূল্য পান, আরও বড় বড় গরু তৈরি করার আপনার মনে আশা জাগো, সেই আশা ব্যক্ত রেখে আজকের মতো আপনার কাছে বিদায় নিলাম। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আমাদের সময় দেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম, দোয়া করেন।